আর এক ভাই জানতে চেয়েছেন যে বিনোদনের জন্য লুডো, তাস, ক্যারাম ইত্যাদি খেলা যাবে কিনা। দেখুন, এসব খেলা বিনোদনের জন্যই হয়, এমনি তো অন্য কাজের জন্য তো কেউ খেলে না। কোনো কোনো সময় হয়তো জুয়োর মাধ্যমে টাকা পয়সা দিয়ে খেলে। জোয়া খেললে তো কাজ হবে ঠিকই, কিন্তু হারাম কাজ হবে। জি। তো যদি জোয়ার আকার ধারণ করে, তাহলে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শয়তানের কাজ হবে। যদি জুয়া টাকা দিয়ে টাস খেলা হয়, টাকা দিয়ে লুডো খেলা হয়, তাহলে এটা মানে হারাম, বেশ ডবল হারাম হবে। বাকি শুধুমাত্র খেলা মানে অবসর বিনোদনের জন্য যদি হয়, টাইম পাস করা, এত টাইম আছে যে টাইমটা পাস হচ্ছে না, চল খেলা কর, তো এই খেলাতে কোনো লাভ নেই। আর বরং সময়ের অপচয় হয়, অন্যান্য কাজে সে সময়টাকে ব্যয় করতে পারতো, কমসে কম আল্লাহর জিকির, হয় দুনিয়ার কাজ না হয় আখেরাতের কাজ। ইসলামী অভিধানে অবসর বিনোদন বলে কোনো শব্দ নেই। মুসলিম ব্যস্ত থাকে হয় দিনের কাজে আর না হয় দুনিয়ার কাজে। হ্যাঁ, হয়তো বোর হয়ে গেলাম, বেরিয়ে এলাম, তো সেটাও একটা কাজ। বেড়ানোটাও কাজ, ব্রেনকে ফ্রেশ করা, শরীরকে ঠিক রাখা। তার জন্যে হাদিসে আছে, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, কুল্লুল্লাহবিন ইয়ালহু বিহি ইবনু আদম বাতিলুন। যে খেলা মানুষকে মানে উদাসীন করে দেয়, সে খেলা হচ্ছে বাতিল। ইল্লা, এই কটা খেলা, মোদা আবাতাহু লে ইমরাতিহি, তার মানে স্ত্রীর সঙ্গে খেলা, মানে স্ত্রীর দাম্পত্য জীবনে যে খেলা সেই খেলা। এখনই একজন বলছিল যে তাহলে স্ত্রীর সঙ্গে লুডো খেলা যাবে, সমস্যা নেই। না, লুডো খেলা যাবে না, লুডো তো এমনিই হারাম, যার সাথেই হোক। স্ত্রীর সঙ্গে যে খেলা স্বামী স্ত্রীর জীবনে খেলতে হয় সেই খেলা যায়। অথবা ঘোড়ার সাথে খেলা, ঘোড়ার সাথে খেলা, তার মানে যে খেলা জেহাদে কাজে লাগবে, যেমন তীর খেলা, ঘোড়া খেলা, এইগুলো হচ্ছে জেহাদে কাজে লাগবে। তাহলে প্রথম কি হলো, দাম্পত্য জীবনের কাজে লাগবে সেই খেলা খেলা যাবে। দ্বিতীয় হচ্ছে জেহাদে কাজে লাগবে সেই খেলা খেলা যাবে। অথবা শরীর বা স্বাস্থ্যের পক্ষে উপকারী হবে সেই খেলা খেলা যাবে। অথবা জীবন বাঁচানো যাবে সেই খেলা খেলা যাবে, সেটা হচ্ছে সাঁতার খেলা, সাঁতার শিখা, সাঁতার খেলা, এসব তীর খেলা, এগুলো হচ্ছে জায়েজ খেলা। আর এই জন্যেই ওলামারা এই যে ফুটবল, তারপরে হাডুডু, তারপরে ক্রিকেট, এগুলোকে হালাল বলছেন, বৈধ বলছেন, যে শরীর শরীর চর্চার জন্য এগুলো খেলা যাবে। তবে তার আবার শর্ত আছে, বিভিন্ন শর্ত আছে, যেন হাঁটুর উপরে কাপড় না ওঠে, যেন নামাজ নষ্ট না হয়, যেন সময়ের অতিরিক্ত অপচয় না হয়। তো অনেকে তো খেলা দেখে সময়, খেলা দেখা বৈধ খেলা দেখা বৈধ, কিন্তু সময়ের অপচয়, কেবল হইচই শুনবো আর সময় নষ্ট করব, এরকম বৈধ না। তো মোট কথা হচ্ছে যে বিনোদনের জন্য না, অবসর বিনোদনের জন্য এ খেলাও খেলা যাবে না। আর অবসর বিনোদন বলে কিছু নেই, কারণ মুমিনের অবসরই নেই, মুমিনের সময়ই নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাইজা ফারাগতা ফানসাব, যখন তুমি ফারেগ হবে তখন তুমি মেহনত করো, তখন তুমি শরীয়তের প্রচার করো, তখন তুমি একটা বই পড়ো, তখন তুমি আল্লাহর জিকির করো, তখন তুমি কোরআন তেলাওয়াত করো, তখন তুমি মানুষের উপকার করো। তো যেইভাবেই হোক সময়কে কাজে লাগাতে হবে। আপনার সময় একটা সাদা খাতা, সেই খাতাটা আপনার পূর্ণ করতে হবে, সাদা রাখবেন না। হয় দুনিয়ার কাজ আর না হয় দিনের কাজ, দুটোর মধ্যে একটা কাজ দিয়ে পরিপূর্ণ করবেন। আর খবরদার সময় নষ্ট করবেন না। সময় হচ্ছে তরবারির মতো, তাকে যদি আপনি কাটতে না পারেন তো সে আপনাকে কেটে ফেলবে। জাজাকাল্লাহ খায়ের।